সব ছেলে ভেঙে এসেছে। হেডমাস্টার মশাই নিজে চারদিকে ঘুরে বেরিয়ে সকলকে উৎসাহ দিচ্ছেন। আজ তাকে হেডমাস্টার বলেই মনে হয় না। রমেশও স্পোর্টস দেখতে এসেছে দেখলাম। হেডমাস্টার মশাই একসময় আমার পিঠ চাপড়ে বলে গেলেন, বেস্ট স্কুল ট্রফিটা জিতে আনতে পারা চাই কিন্তু। রমেশ সামনেই ছিল। আমার এই গৌরবের মুহূর্তে তার মুখের ভাবটা দেখে নেবার লোভ সামলাতে পারলাম না। অন্যান্য নানা প্রতিযোগিতার সঙ্গে 100 গজ দৌড় হয়ে গেল। আমি প্রথম হলাম। তারপর 220 গজ দৌড়। এবার কিন্তু কিং জর্জ স্কুলের কাছে আমাদের প্রতিনিধি পরাস্ত হলো। তবু আমরা নিশ্চিন্ত, সাইকেল রেসে ও 440 গজ দৌড়ে আমরা তাদের অনায়াসে হারাবো, এ বিশ্বাস আমার তখনও দৃঢ়। 440 গজ দৌড়ে আমাদের স্কুলের প্রতিনিধিকে হারানো অসম্ভব, কিন্তু সেই অসম্ভবই সম্ভব হয়ে গেল। কিং জর্জ স্কুলের একটি ছেলের কাছে এবারেও আমাদের পরাজয় হলো। সত্যি এবার আমাদের ভয় হলো। এইবার হার্ডালসে এমন দুর্ঘটনা ঘটবে কে জানতো। সমস্ত বেড়া ডিঙিয়ে এসে শেষ বেড়ায় আমার পা ঠেকে গেল। বেড়া পড়লো না, কোনো রকমে আমি প্রথমে এসেও পৌঁছলাম, কিন্তু তখন দেখা গেল হাঁটুর নিচে প্রায় 6 ইঞ্চি আমার কেটে গর্ত হয়ে গেছে। শেষ বেড়ার গায়ে কোথাও একটা পেরেক ছিল, তাতে লেগেই এই কাণ্ড। রক্তে মাটি ভেসে গেল। অনেক কষ্টে ব্যান্ডেজ করে রক্ত যখন বন্ধ হলো, তখন ডাক্তার বললেন, এ পা নিয়ে সাইকেল চালানো কিছুতেই যেতে পারে না। কিন্তু না গেলে উপায় কি? আমি ছাড়া কিং জর্জ স্কুলকে পরাস্ত করবার যে কেউ নেই, আর সাইকেল রেসে না জিতলে তাদের হাতেই যে ট্রফি চলে যাবে। হেডমাস্টার পর্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। কিন্তু ছেলে কোথায়? সাইকেল রেসের ঘন্টা বাজলো। হেডমাস্টার মশাই বললেন, দাও যাকে হোক পাঠিয়ে, আর কি করবে। এমন সময় রমেশ এসে মাথা নিচু করে বলল, আমায় একবার চেষ্টা করতে দেবেন কি? হেডমাস্টার মশাই বিরক্ত হয়েছিলেন, ধমকে উঠে বললেন, একবার চেষ্টার কথা তো নয় বাপু, একবারই শেষবার। তুমি কখনো সাইকেল চড়েছ? রমেশের মুখ লাল হয়ে উঠল। বিনীতভাবে বলল, হ্যাঁ বোধহয় পারবো। হেডমাস্টার মশাই রাজি হচ্ছিলেন না, কিন্তু আমি বলে কয়ে রাজি করালাম। কোনো সাধু উদ্দেশ্যে নয়, স্পোর্টসে মাথা গলাতে আসা ধৃষ্টতার জন্যে রমেশকে একটু শিক্ষা দেবার উদ্দেশ্যেই রাজি হলাম। মনে হলো তার একটু অপদস্থ হওয়া দরকার।